আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ মুন্না। ওয়েলকাম টু অল অ্যাবাউট অ্যাম্পলিফায়ার। বন্ধুরা, যে অ্যাম্পলিফায়ারটি এখন বর্তমান দেখতে পাচ্ছেন, এই অ্যাম্পলিফায়ার গুলোতে কি কি আছে সবকিছু বিস্তারিত নিয়ে আজকের এই ভিডিওটি। সুইচ গুলো যেগুলো দেখতে পেলেন, খুব ভালো মানের সুইচ দেওয়া আছে এবং যে নব গুলো দেখতে পাচ্ছেন এখানে, সে নব গুলো সুন্দর করে লাগানো হয়েছে এবং আপনাদের ইলেকট্রনিক্সের লোগো দেওয়া আছে। তো বন্ধুরা, চলুন পিছনের সাইডে কি আছে দেখে আসি। পিছনের সাইডে দেখতে পাচ্ছেন, সর্বপ্রথম আমি যেটা দেখাচ্ছি আপনাদেরকে, সেটি হলো পিছনের এসি কর্ড। এসি কর্ডে যে সকেটটি আছে, সেই সকেটের সাথে একটি করে সকেটের উপরে আমরা ভালো মানের ফিউজ গুলো লাগিয়েছি এবং ইনপুট দেখতে পেলেন এবং ব্লুটুথের সুইচ। আর নিচে যে স্পিকারের ট্যাগ গুলো আছে, সেই ট্যাগ গুলোতে আমরা কিছুই ব্যবহার করিনি, কারণ এই ট্যাগ গুলোতে সেই জায়গাগুলো ফাঁকা ছিল বলে কোনো কিছুই লাগাইনি। আমরা শুধুমাত্র ট্যাগ গুলো দিয়ে ঢেকে দিয়েছি। ফ্যান গুলো লাগিয়েছি, ফ্যানের 4টি করে নাট গুলো লাগিয়েছি। যতটুকু সম্ভব হয়েছে ততটুকুর মধ্যে পিছন সাইডে কাজ করেছি। এবং অ্যাম্পলিফায়ারের ভ্যান্টেনার গুলো দেখুন, যে পাদ্যে গ্যাস গুলো বের হবে। সচরাচর অন্য কোনো অ্যাম্পলিফায়ারে এই ভ্যান্টেনার গুলো পাবেন না আপনারা। এই ভ্যান্টেনার গুলো আমরা সুন্দর করে তৈরি করে নিয়েছি। এরপরে অ্যাম্পলিফায়ারটি খোলা যাক। অ্যাম্পলিফায়ারটি খুলে সুন্দরভাবে করে ভিতরে কি আছে না আছে সবকিছুই আপনাদের মাঝে আজকে তুলে ধরবো। তো বন্ধুরা, একটি জিনিস ভেবে দেখুন, একটি অ্যাম্পলিফায়ার দিয়ে কত ইঞ্চি স্পিকার আপনারা বাজাবেন। সর্বপ্রথম আপনাদেরকে দেখায় অ্যাম্পলিফায়ারের ভিতরে, এরপরে বিস্তারিত ওটা নিয়ে আলাপ করব। আপনারা যে অ্যাম্পলিফায়ারগুলো এখন বর্তমান দেখতে পাচ্ছেন, মূলত এই অ্যাম্পলিফায়ারগুলো আমাদের রিফাত ভাই এবং আমি দুইজন মিলে অ্যাম্পলিফায়ারগুলো তৈরি করেছি। সর্বপ্রথম এই অ্যাম্পলিফায়ারগুলো ফিনিশিংগুলো কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ এই ফিনিশিং এর বিষয়টি সর্বপ্রথম আগে আসে। এই অ্যাম্পলিফায়ারগুলো দিয়ে সর্বোচ্চ আপনারা 8 ইঞ্চি 4টা স্পিকার বাজাতে পারবেন এবং 10 ইঞ্চি 4টা স্পিকার বাজাতে পারবেন, আর খুব জোর হলে 12 ইঞ্চি 2টা স্পিকার বাজাতে পারবেন। এভাবে করে এই অ্যাম্পলিফায়ার গুলো আমরা তৈরি করে থাকি। অ্যাম্পলিফায়ারে আমরা 3535 ট্রান্সফরমার দুটাই ব্যবহার করেছি এবং এই অ্যাম্পলিফায়ারের সাথে ভালো মানের পাওয়ার সাপ্লাই গুলো আমরা ব্যবহার করেছি। তো বন্ধুরা, পাওয়ার সাপ্লাই গুলো কেমন চলুন দেখে আসি। যে পাওয়ার সাপ্লাই গুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ডিভিডির পাওয়ার সাপ্লাই। শুধু পাওয়ার সাপ্লাই না, পাওয়ার সাপ্লাইয়ের পাশে ছোট্ট একটি রেকটিফাই করেছি আমরা। দুই পাশে দুটি রেকটিফাই এত সুন্দর করে করা হয়েছে প্রফেশনাল ভাবে। আমরা যদি মনে করতাম যে ক্যাপাসিটারের মাথার উপরে 4টি ডায়োড দিয়ে রেকটিফাইটি করে দিব, তাও করে দিতে পারতাম, কিন্তু আমরা রেকটিফাই গুলো খুব সুন্দর করে থাকি যাতে অ্যাম্পলিফায়ারটি দেখতে খুব সুন্দর লাগে। এবং ব্লুটুথের জন্য দুটো সুইচ লাগিয়েছি। এই সুইচগুলো 3 ঘাটের। এই সুইচগুলো সচরাচর সব জায়গায় পাওয়া যায় না। এবং আমাদের যে বেস্টন গুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে স্টোরে বেস্টন। বেস্টনের সাথে আমরা লাগিয়ে দিয়েছি ব্লুটুথ ডিভাইস। দেখুন তার ছাড়া কি সুন্দর করে আমরা অ্যাম্পলিফায়ারটি ফিনিশিং দিয়েছি, যা আপনাদের চোখের সামনে প্রমাণ হচ্ছে। এবার আমরা চলে আসি সার্কিটে। তো সার্কিটে আসার আগে আপনারা দেখতে পাচ্ছেন, খুব ভালো মানের 6 ইঞ্চি হিটসিং লাগিয়েছি আমরা। 4টা ক্যাপাসিটার লাগিয়েছি। এই ক্যাপাসিটার গুলো আমরা দেখে নিই একটু। 47 মাইক্রোফ্যারাড 50 ভোল্টের ক্যাপাসিটার, এগুলো এক একটা পার পিচ 4টি ক্যাপাসিটার লাগিয়েছি, খুব ভালো মানের। এবার ভালো মানের সার্কিটের সাথে কম্পোনেন্ট গুলো লাগিয়েছি এবং ট্রানজিস্টর গুলো দেখতে পাচ্ছেন। এই ট্রানজিস্টর গুলো খুব ভালো মানের। এগুলো ট্রানজিস্টর গুলো আমরা 7070 ভোল্ট দিয়ে আমরা দেখেছি। এই ট্রানজিস্টর গুলো সহজে নষ্ট হয় না, এজন্য আমরা এই ধরনের ট্রানজিস্টর গুলো ব্যবহার করে থাকি। এবং সার্কিটের সাথে ভালো মানের কম্পোনেন্ট গুলো যেগুলো লাগিয়েছি, সেগুলো আপনাদেরকে দেখালাম। এবার চলে আসি স্পিকার প্রোটেকশন। এই স্পিকার প্রোটেকশনটি যেটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের R&D প্রজেক্ট। আমরা 1 পিচি তৈরি করেছি এবং 1 পিচি জন্ম দিয়েছি। এই অ্যাম্পলিফায়ারটি যে নিবে সে হচ্ছে একটা ভাগ্যবান লোক হবে। এই R&D প্রজেক্টের ভিতর থেকে আমরা সুন্দর করে এই স্টোরে স্পিকার প্রোটেকশনটি বানিয়েছি। খুব ভালো মানের এই স্পিকার প্রোটেকশন 1 পিচ বানিয়েছি, পরবর্তীতে আরো তৈরি করা হবে। এবার চলে আসি আমাদের যেই স্পিকার প্রোটেকশনটি এখন বর্তমান ব্যবহার করছি, এটা হচ্ছে আমাদের স্টোরে স্পিকার প্রোটেকশন যখন চালু হবে তখন লাল লাইটটা জ্বলবে এবং সবুজ লাইট জ্বলে যাবে প্রোটেকশন চলে গেলে। প্রোটেকশনের সবগুলো তারগুলো আমরা নিচ দিয়ে টেনেছি। নিচ দিয়ে কেবলগুলো সুন্দর করে টান দেওয়ার জন্য অ্যাম্পলিফায়ারটির খুবই সুন্দর ফিনিশিং এসেছে। এবং তলার সাইডে দেখুন 4টি খুঁড়া লাগিয়েছি। সেই খুঁড়াগুলোতে প্রত্যেকটি ওয়াশার সহকারে নাটগুলো লাগিয়েছি আমরা। এবং আমাদের মাপজোগগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করুন এবং বোঝার চেষ্টা করুন আমরা কোন মাপে কোন জিনিসগুলো তৈরি করে থাকি। দুইটাই অ্যাম্পলিফায়ার একসাথে দেখালাম। এই অ্যাম্পলিফায়ার গুলো সেল করা হবে, যাদের প্রয়োজন তারা দ্রুত যোগাযোগ করে নিয়ে নিতে পারেন। কেউ যদি মনে করেন যে এই অ্যাম্পলিফায়ার গুলো দিয়ে 2টা 8 ইঞ্চি স্পিকার বাজাবো, বক্সগুলো বাসায় পড়ে আছে, তাও বাজাতে পারবেন। আবার যদি কেউ মনে করেন যে 2টা 10 ইঞ্চি স্পিকার বাজাবো, তাও বাজাতে পারবেন। ঠিক এভাবে করে আমাদের এই অ্যাম্পলিফায়ার গুলো আমরা তৈরি করেছি। এবং সুখবর হচ্ছে, এই অ্যাম্পলিফায়ারের সাথে থাকছে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি। যাদের পছন্দ হয়েছে তারা দ্রুত যোগাযোগ করে নিয়ে নিতে পারেন। ধন্যবাদ সকলকে।